তাহলে কি পড়তেছিলাম সিটি পড়লাম আমরা ঠিক আছে সিটির স্ট্রাকচার দেখলাম সিটির প্রাইমারি ওয়াইন্ডিং একটা সিঙ্গেল তারও হইতে পারে কোনো সমস্যা নেই বাট এবার দেখতে হবে আমাদের সার্কিট ব্রেকার একটু দেখতে হবে রিলে একটু দেখতে হবে সার্কিট ব্রেকার কি রিলে কি আসেন তাহলে মোটামুটি কম্পোনেন্ট সম্পর্কে আমরা ডিল করে ফেলতে পারলাম ওইটাই তো প্রোটেকশন দিতে গেলে আমাদের শুধু কি সিটিপিটিতে প্রোটেকশন দেওয়া যাবে না তার সাথে কি লাগবে সার্কিট ব্রেকার লাগবে আবার কি লাগবে দুইটাই লাগবে সুতরাং সার্কিট ব্রেকার রিলে না পারে তো আপনি প্রোটেকশন আসতে পারতেছেন না আসেন তাহলে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকারটাকে আমরা বলতে হচ্ছে সিবি সার্কিট ব্রেকার হচ্ছে কি বলেন একটা ডিভাইস সার্কিট ব্রেকার দুইটা কাজ করে ফাংশন সার্কিট ব্রেকার যে ফাংশন আমরা দেখি সার্কিট ব্রেকারের হচ্ছে দুইটা ফাংশন আমাদের কাছে অ্যাভেলেবল একটা ফাংশন হচ্ছে সার্কিট ব্রেকারের দুইটা ফাংশনের ভিতরে একটা ফাংশন হচ্ছে সে সুইচিং করবে দুই নাম্বার ফাংশন হচ্ছে তার প্রোটেক্টিভ ডিভাইস দুইটা দিবে আর কি দুইটা ফাংশনের সুইচিং করবে সে এবং কি বলেন প্রোটেকশন দেবে আর কি সুইচিংয়ে দিবে আবার কি দিবে বলেন প্রোটেকশন দিবে তো একটু পরে অজস্র কোশ্চেন আমার তোমাদের কাছ থেকে পাওয়া উচিত আমার বাট তোমরা না করলে আমি কোশ্চেন করবো আমি অ্যান্সার দেবো কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে সার্কিট ব্রেকার দুইটা ফাংশন করে একটা সুইচিং করে আবার কি করে বলো প্রোটেকশনও দেয় সবাই প্রোটেকশনের পার্ট রিলেও প্রোটেকশনের পার্ট তোমার সিটিউর প্রোটেকশনের পার্ট সবাই মিলে আসার কি করবে বলো একটা লাইনকে প্রোটেকশন দেবে আর কি তো সুইচিং করবে সার্কিট ব্রেকার এবং প্রোটেকশন দেবে তবে সার্কিট ব্রেকারকে আমরা বলতে পারি একটা সুইচ বলতে পারি সার্কিট ব্রেকার তুমি বলতে পারো কি বলো একটা বেসিক যদি একদম ধরাছোঁয়া বলতে পারো কী করে বলো সে সুইচ সার্কিট ব্রেকার না অটোমেটিক ঠিক না ওইটাকে অটোমেটিক বানাবো কি দিয়ে অটোমেটিক উইথ হেল্প অফ রিলে অটোমেটিক বানাবো হচ্ছে রিলে দিয়ে আমরা তাকে অটোমেটিক বানাবো বাট বাই ডিফল্ট সার্কিট ব্রেকার ইজ নট অটোমেটিক ডিভাইস বুঝতে পারছেন সার্কিট ব্রেকার অটোমেটিক কি না বলেন ডিভাইস না সার্কিট ব্রেকারকে অটোমেটিক বানানো হয় কার মাধ্যমে বলেন আমরা ধাপে ধাপে আসতেছি সার্কিট ব্রেকার সুইচ সার্কিট ব্রেকারকে ইনফর্ম করবে কে বলেন রিলে ইনফর্ম করবে আমরা দেখবেন সমস্যা নেই তার মানে এই সার্কিট ব্রেকার তো বুঝলাম সার্কিট ব্রেকার কাজ হচ্ছে যে সার্কিট ব্রেকার যেটা কাজ সেটা সুইচ এই সুইচের কাজ হবে যে আমাদের যে ইলেকট্রিক সার্কিট আছে আর কি ইলেকট্রিক্যাল সার্কিটকে সাপ্লাই থেকে সংযোগ বা বিচ্ছিন্ন করে কথা কি বলছেন সংযোগ বা কী করবে এই সংযোগ বা বিচ্ছিন্ন করার কাজটা করে কে বলেন সার্কিট ব্রেকার তাহলে ইলেকট্রিক্যাল সার্কিটকে সাপ্লাই হতে সংযোগও করতে পারবে সে আবার কি বলেন বিচ্ছিন্ন করতে পারবে সে তাহলে এইটার কাজ হচ্ছে আমাদের কার কাজ সার্কিট ব্রেকারের কাজ ডান ওকে তবে এর সবচেয়ে মেইন কাজ একদম আমরা যদি মেইন ফাংশন যদি বলি সার্কিট ব্রেকারের মেইন ফাংশন একদম দুইটাই করতে পারে সংযোগ করতে পারবে আবার বিচ্ছিন্ন করতে আমার যে বাসা বাড়ির যে লোড টোড বা বাসা বাড়ির যে কোনো একটা অর্থাৎ ইলেকট্রিক্যাল যে সার্কিট আমাদের কাছে ওই সার্কিটকে সাপ্লাই থেকে সংযোগ করতে পারবে আবার বিচ্ছিন্ন করতে বাট মেইন ফাংশন হচ্ছে যদি কখনো লাইনে ফল্ট হয় কী করে বলেন লাইনে ফল্ট হয় বা সাপ্লাইতে ফল্ট হয়েছে বুঝতে পারছেন সাপ্লাই লাইনে কী হয়েছে বলেন ফল্ট হয়েছে ধরেন সাপ্লাই লাইনে কী হয়েছে বলেন অর্থাৎ যেইখান দিয়ে আমার সাপ্লাই আসতেছে বাসায় ওইখানে কী হয়েছে বলেন ফল্ট হয়েছে কী হয়েছে বলেন ফল্ট হয়েছে তাহলে ফল্ট হলে সাথে আমরা দেখবানি ফল্ট হলে কেমনে কারেন্ট বাড়ে আমরা জানি যে সার্কিট লাইনে যদি ফল্ট হয় তাহলে কারেন্টের মানটা কী হয় বলেন হিউজ কারেন্ট প্রডিউস হয় তখন ফল্টি সার্কিটকে কী করে বলেন বিচ্ছিন্ন করা এটা হচ্ছে মেইন কাজের বিচ্ছিন্ন করা অর্থাৎ আমাদের যে সার্কিটটা আছে এই সার্কিটে যদি কখনো ফল্ট হয় তো দেখা যাবে যে ওই মেইন সাপ্লাই লাইন থেকে প্রচুর পরিমাণে কারেন্ট আসতে থাকবে আমাদের সার্কিটের কাছে এবং ওই সার্কিটটাকে সে আলাদা করবে কে বলেন আমাদের সেই সার্কিট ব্রেকার বুঝতে পারছেন নো সার্কিট মেজার করতেছে না ভাইয়া এইটার জন্যই তো আমরা কারে লাগাবো বলো রিলেকে লাগাবো এই জন্যই আমরা রিলেকে লাগাবো শুনেন সার্কিট ব্রেকারের একদম মেইন ফাংশন টু দ্য পয়েন্টে যদি বলতে চাই তাহলে মেইন ফাংশন হচ্ছে
ধরেন আমার বাসা বাড়িতে ফল্ট হয়েছে, আমার ইন্ডাস্ট্রিতে কোনো একটা ফল্ট হয়েছে, তাহলে ফল্ট যদি হয় তাহলে আমার কাছে কারেন্ট আসবে কেমন বলেন? হিউজ পরিমাণ কি আসবে বলেন? কারেন্ট আসবে, যেই কারেন্ট আমার ডিভাইসগুলো কী করে দিতে পারে বলো? নষ্ট করে দিতে পারে। তাহলে তখন সার্কিট ব্রেকার করবে কি? মেইন সাপ্লাই লাইন থেকে আমার ইন্ডাস্ট্রি কী করে দেবে বলো? সেপারেট করে দেবে। এই কাজটা করবে কে? সার্কিট ব্রেকার করবে। বাট সার্কিট ব্রেকার নিজে নিজে কি করতে পারে না, এই কাজটা করতে পারে না। ওই কাজটা করানোর জন্য কারে লাগে বলেন? তাহলে আমরা এখন সার্কিট ব্রেকারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিব কাকে? রিলেকে নিব। বাট তার আগে আরও কথাবার্তা বলতে হবে সার্কিট ব্রেকার, তারপরে সামনে যাইতে হবে। হ্যাঁ, নেন সার্কিট ব্রেকারের তাহলে মেইন ফাংশন হচ্ছে ফল্টি সার্কিটকে লাইন থেকে কী করে দেয়? আলাদা করে দেয়। কেমনে আলাদা করে দেয়? কারণ সার্কিট ব্রেকার নিজে একটা কি বলেন? সুইচ। তাহলে সুইচকে ওপেন করে দিলেই সাপ্লাই লাইন থেকে আমার বাসা বাড়ি পুরোটা কী হয়ে গেল বলো? সেপারেট হয়ে গেল। বা আমার ইন্ডাস্ট্রি পুরোটা কী হয়ে গেল? সেপারেট হয়ে গেল, সুইচিং করে আর কি। বুঝতে পারছেন? এখন অটোমেটিক্যালি আমরা তো চাই অটোমেটিক, নাকি আগে ফল্ট হবে, মানে কারেন্ট আসবে, তারপরে একটা সুইচ চাপ দিব, তারপরে সুইচ ওপেন হবে, তারপরে আমার সার্কিট মেইন লাইন থেকে বিচ্ছিন্ন হবে, এরকম হইতে তার আগেই আমার ডিভাইস খতম। বুঝতে পারছেন? তো আমরা চাই এরকম কিছু যে ফল্ট হবে, হওয়া মাত্রই আমাদের কী হয়ে যাবে বলেন? বিচ্ছিন্ন হয়ে যাবে। নাকি অনেকক্ষণ ধরে থাকবে? অনেকক্ষণ ধরে থাকলে লাভ হইলে সব তো পুড়ে যাবে আমাদের সার্কিট ব্রেকার। এই জন্য দেখবেন সুইচ গিয়ারের কয়েকটা, আমরা তো পড়তেছি কি বলেন? সুইচ গিয়ার না, সুইচ গিয়ারের কয়েকটা প্রপার্টি আছে, বৈশিষ্ট্য, আমরা এগুলো পরে পড়বো। সাস্টেইনেবিলিটি, তারপরে হচ্ছে যে কতটুকু ফাস্ট, রিলায়েবিলিটি, ঠিক আছে, সেন্সিটিভিটি, এরকম আরও হচ্ছে কি আছে বলেন? গুণাগুণ আছে, আমরা সেগুলো দেখবো। বাট আগে এগুলো পড়াই নেই, তাহলে ওইগুলোর সাথে রিলেট করতে তোমাদের সুবিধা হবে। আগেই থিওরি পড়ালে কিছু বুঝবে না, ঠিক আছে? তাহলে সার্কিট ব্রেকার সুইচ, সেটা মেইন কাজ কি তার? ফল্টি সার্কিটকে মেইন সাপ্লাই থেকে আলাদা করে দেওয়া। নেন, তো এই কাজটা প্রশ্ন হচ্ছে যে ভাই এই কাজটা তো নর্মাল সুইচে করতে পারে, নর্মাল কী করতে পারে বলেন? প্রশ্ন হচ্ছে সার্কিট ব্রেকারের কী দরকার তাহলে? কারণ আমার বাসাবাড়ির সাথে মেইন সাপ্লাইয়ের ধরেন কথা সুইচ দিয়ে কানেক্ট করব, সুইচটা অটোমেটিক সুইচ বানাবো। কী বানাবো বলেন? অটোমেটিক সুইচ বানাবো। আমার বাসায় ফল্ট হলে সুইচ কী হবে বলেন? খুলে যাবে, বাস, যেটা জাস্ট হয়ে গেল। তাহলে এটাই তো হলে হচ্ছিল, যে কোনো একটা সিম্পল সুইচ হলেই তো হচ্ছিল। তার জন্য আবার কেন সার্কিট ব্রেকারের দরকার হলে বলেন? সার্কিট ব্রেকার কেন লাগবে আমাদের কাছে? যে আমাদের বাসা বাড়ি দেখবেন ওই যে বক্সের মতো করে সাদা বক্স টক্স লাগানো থাকে, তারপর ওইটা এরকম ইয়ে করে না, ওর ভেতরে ওই রকম একটা সুইচ লাগবে, ওরকম একটা ডিভাইস লাগবে। সার্কিট ব্রেকার চিনেন আপনারা? কই লাগানো থাকে বলেন তো? এখানে আছে না, ওই থাকবে আর কি। মেইন লাইন থেকে যখন আসে দেখবেন বাসা বাড়িতে ঢুকার মেইন সুইচের পরপরই দেখবেন, কি লাগানো আছে বলেন? বড় একটা সার্কিট ব্রেকার লাগানো আছে। বুঝতে পারছেন? যখন দেখবেন আমার বাসা বাড়িতে কেউ একজন মনে করে শর্ট করে ফেলছে লাইন, তখন ওই সার্কিট ব্রেকার সাথে সাথে কী হয়ে গেছে বলেন? সার্কিট ব্রেকার সাথে সাথে ওপেন হয়ে গেছে। বুঝতে পারছেন? হঠাৎ করে লাইন অফ হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে ওই রকম একটা বড় সড়ো গাম্বুজ মার্কা ওই বড় সড়ো টাইপের একটা ডিভাইস সুইচ লাগবে কেন? আমি নিজের মতো করে ডিজাইন করবো, ঠিক না? ফল্ট হলে, বেশি কারেন্ট ফ্লো হলো, টাচ করে ওপেন হয়ে যাবে। তাহলে সার্কিট ব্রেকারের স্পেশালিটি কী বলেন? সার্কিট ব্রেকারের স্পেশালিটি হচ্ছে সার্কিট ব্রেকার একাধারে সুইচ, একাধারে প্রোটেকশান দিবে। আর প্রোটেকশান তো ওই জায়গাও দিবে, তাই না? প্রোটেকশান আমি সুন্দর করে কিছু প্রোটেকশান লাগাই দেবো, খুলে যাবে। হ্যাঁ, তার চেয়ে বড় বিষয় হচ্ছে এর সুইচ, ঠিক আছে, সুইচ প্রোভাইড করবে, সুইচিংয়ের সাথে সাথে সে আর একটা জিনিস করবে, বুঝছেন? কী করবে বলেন তো? এখানে আর্ক এক্সটিংশন থাকবে আর কি, আর্ক এক্সটিংশন সিস্টেম থাকবে, ঠিক আছে? আর্ক এক্সটিংশন থাকবে, এইটা হচ্ছে তার প্রোটেকশন। এটা হচ্ছে স্পেশালিটি সার্কিট ব্রেকারের। এই সারা সার্কিট ব্রেকার কোনো স্পেশালিটি নাই। হ্যাঁ, আর্ক এক্সটিংশন কী জিনিস আপনারা দেখবেন, ধরেন একটু ভিডিও দেখা লাগবে, তাহলে বুঝতে পারবেন আর্ক এক্সটিংশন কী জিনিস। করছেন না? হ্যাঁ, দেখবেন আজকে। তাহলে আসেন দেখেন, ধরেন এইটা হচ্ছে আমার সার্কিট ব্রেকার, এটা সার্কিট ব্রেকার, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের সেই সার্কিট ব্রেকার। ধরো সার্কিট ব্রেকার এরকম একটা প্লেট থাকে, যার মাধ্যমে দুইটা কি আছে বলেন? কানেক্টেড আছে আর কি, ঠিক আছে? আর ধরেন আমার বাসা বাড়িতে এই লাইন দিয়ে আমার বাসা বাড়িতে এটা হচ্ছে মেইন সুইচ। হ্যাঁ, মেইন সুইচ থেকে সার্কিট ব্রেকার থেকে আমার বাসা বাড়ি কি আছে বলেন? এখান দিয়ে আমার বাসা বাড়িতে লোড গেছে। এখন ধরেন কোনো কারণে কিছু একটা করে সেটা কী হয়ে গেছে বলেন? শর্ট হয়ে গেছে, মানে গ্রাউন্ড হয়ে গেছে আর কি। বুঝতে পারছেন? ফল্ট হয় কেমনে? ধরেন কোনো একটা কারণে এই যেখান থেকে কিছু একটা করে ওইটা আবার গ্রাউন্ড হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার বাসা বাড়িতে কানেক্ট করতেছি আমরা, এখানে সাপ্লাই যাচ্ছে, এটা হচ্ছে বাসায় যাচ্ছে, কিন্তু মাঝখানে কোনো কারণে একটা কী হয়েছে বলেন? শর্ট হয়েছে। তাহলে শর্ট হলে এই লোডে কি আর কারেন্ট যাবে? তখন কোন পথ দিয়ে যাবে? সব কারেন্ট শর্ট হওয়া পথ দিয়ে কারেন্ট যাবে। আর শর্ট হওয়ার পথ যদি কারেন্ট যায় তখন কারেন্ট কেমন হবে বলেন?
পুরা 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 সার্কিটটাই কি হয়ে গেছে বলেন, শর্ট হয়ে গেছে। তাহলে এখন কারেন্ট ডিমান্ড করবে বলেন কেমন? হিউজ কারেন্ট ডিমান্ড করবে না শর্ট হয়ে গেলে, কারণ ওর পথে কোনো বাধা নাই। তাহলে কারেন্ট ডিমান্ড করবে কেমন বলেন? বিশাল পরিমাণ কারেন্ট ডিমান্ড করবে। তাহলে এই পথে কারেন্ট ডিমান্ড করবে কেমন বলেন? বিশাল। এই পথে কারেন্ট ডিমান্ড করবে কেমন বলেন? বিশাল পরিমাণ কারেন্ট ডিমান্ড করবে। বুঝতে পারছেন? তো এটা একটা প্রবলেম না, বেশ বড় সড়ো কিন্তু একটা কারেন্ট সে আমার কাছ থেকে সে আনা শুরু করে দিবে আর কি। বুঝতে পারছেন? তো এর মাঝপথে আমরা কি লাগাই দিলাম বলেন? একটা সার্কিট ব্রেকার লাগাই দিলাম। যখন এখানে বিশাল নির্দিষ্ট মানের একটা কারেন্টের সেফ ভ্যালু অফ কারেন্টের চেয়ে ক্রস করে গেল, যখন হাই কারেন্ট আসা শুরু করলো, তখন সাথে সাথে কী হয়ে যাবে বলেন? এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে পুরো সার্কিটটাকে কী করবে সে? মেইন লাইন থেকে কী করবে সে? আলাদা করে দিল। মেইন লাইন থেকে সে কী করে দিল? আলাদা করলে আমার যে ডিভাইস বা ইকুইপমেন্ট সেগুলো মোটামুটি সেফ, এখন মোটামুটি সেফ থাকলো। এখন প্রশ্ন হচ্ছে, এই কাজটা তো ভাই আমরা সুইচ দিয়েও করতে পারতাম, তাই কি না? সুইচ দিয়ে করতে পারতাম, কিন্তু এইটা সুইচ দিয়ে করা, নর্মাল সুইচ দিয়ে করা যায় না। সেখানে অবশ্যই কী থাকতে হবে বলেন? আর্ক এক্সটিংশন থাকতে হবে। যেমন ধরেন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, আপনারা না দেখলে বুঝবেন না, এগুলো শুধু পড়াইলে শুধু থিওরি পড়েই যাবেন জীবনভর। হ্যাঁ, ভোল্টেজ টোল্টেজ থাকলে আমার কাছে পাওয়ার সাপ্লাই বানায় দেখাতে পারতাম আর কি, যে কেমনে আর্ক ফর্ম করে। বুঝতে পারছেন? বানায় দেখানো যেত। ধরো এইটা হচ্ছে আমি সার্কিট ব্রেকারের পরিবর্তে নর্মাল সুইচ ইউজ করছি। হ্যাঁ, ধরেন এরকম সার্কিট ব্রেকারটাকে না দিয়ে আমি কি ইউজ করলাম? নর্মাল সুইচ। এই যে এরকম সুইচটা কীরকম হবে? যখন অতিরিক্ত মাত্রা কারেন্ট ফ্লো করবে তখন আপনি কী হয়ে যাবে বলেন? খুলে যাবে। সুইচটা প্রথমে নর্মালি এরকম ছিল, তাই তো? মানে এটা হচ্ছে সুইচ আমাদের। হ্যাঁ, সুইচটা প্রথমে কানেক্টেড ছিল, যখন হাই ভ্যালু অফ কারেন্ট ফ্লো করবে তখন সুইচটা কী হয়ে যাবে বলেন? খুলে যাবে, মোটামুটি সেফ, তাই না? এত ইজি না। দেখেন কেমনে এই অবস্থায়, দেখেন এই তিনটা লাইন না আমাদের, 3 ফেজ লাইন, এই 3 ফেজ লাইন। তো ধরে নাও এখানেও সেই 3 ফেজ লাইন আমাদের কাছে আসতেছে। হ্যাঁ, আমাদের কাছে কয়টা সুইচ আছে বলেন? 3টা সুইচ। এখানেও এরকমভাবে 3টা লাইন, সুইচ 3টা লাইন কানেক্ট আছে এভাবে, আর নিচে কানেকশন যাচ্ছে আর কি। তাহলে ধরেন এই লাইনে ফল্ট হয়েছে, আবার কি বলেন? এই লাইনেও কী হয়েছে বলেন? ফল্ট হয়েছে। 3 লাইনে কী হয়েছে বলেন? ফল্ট হয়েছে। তাহলে এদিক থেকে কারেন্ট আসবে কেমন বলেন? অনেক আসবে। তাহলে কারেন্ট আসার সময়, কারেন্ট আসলে এই 3টা সুইচই কী হয়ে যাবে বলেন? সবাই খুলে যাবে না? কিন্তু দেখেন খোলার সময় কি হয় দেখেন তো একটু, দেখেন যে খুলতেছে না, দেখতেছেন? বলেন তো এখনো সার্কিট কি মানে ওপেন করতে পারছি আমি? সার্কিটকে আমি কি করতে পারি না কিন্তু বলেন? ওপেন করতে পারি না। কেন পারি না বলেন তো? এই যে এইটাকে বলে আর্ক, এই যে যেটা বিজলির মধ্যে দেখতে পাচ্ছ না, ওইটাকে বলে কি বলেন? আর্ক। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি সুইচ ওপেন করলাম, সুইচ ওপেন করা নিয়ে আমার কোনো সমস্যা নেই, সুইচ ওপেন করে দিলাম, কিন্তু এখানে যে বাতাসগুলো আছে না, ওই বাতাসগুলোর ভিতর দিয়ে কী ফ্লো করবে? তখন কারেন্ট ফ্লো করে ফল্ট কারেন্ট স্টিল কী করতে থাকবে বলো? ফল্ট কারেন্ট ফ্লো করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। কথা কি বুঝছেন? তো আমি তো আমার কাছে সুইচ ওপেন করলাম, তো সুইচ ওপেন করলাম, বেশ ভালো কথা। সুইচ ওপেন তো আমি যে কোনো সুইচ দিয়ে করতে পারি, এটা তো খুব একটা চ্যালেঞ্জ কাজ না। কিন্তু সুইচ ওপেন করার পরও দেখা যাবে যে ওই কারেন্ট করবে কি? ওই বাতাসের ভেতর দিয়ে, বাতাসের যে আয়নগুলো, বাতাস আয়নাইজড হয়ে বাতাসের ভেতর দিয়ে কী ফ্লো করা শুরু করতে পারেন? তার মানে কিন্তু এখনও কিন্তু স্টিল কি ফ্লো করতেছে বলো? কারেন্ট ফ্লো করছে, কারেন্ট ফ্লো করছে, কারেন্ট, এই কারেন্ট করতেই থাকবে সারা জীবন। তার মানে ফল্ট হইলেও সুইচ ওপেন করতে পারলাম, কিন্তু সার্কিট কিন্তু কী করতে পারতেছে না, সে ওপেন করতে পারতেছে না। এই যে দেখো এখনও কিন্তু সে কী ফ্লো করতেছে, আর্কগুলো এখনও কিন্তু, সেগুলোকে বলে আর্ক বলে, এগুলোকে বলে আর্ক, এই সে আর্ক। এখন কাজ কি বলেন তাহলে? প্রথমে এই আর্কে হতে দেওয়া যাবে? আমি সুইচ ওপেন করলাম, বেশ ভালো কথা, সুইচ টাচ করে ওপেন করে দিলাম, বেশ ভালো কথা, কিন্তু আর্ক তো ফর্ম করবে না। এই যে কি ফর্ম করে বলেন? বাতাস, ওই যে দুইটা সুইচের কন্ট্যাক্টের মাঝে একটা সুইচ প্রথমে অবস্থায় আছে, তাহলে আমি যদি সরাই নিই, তাহলে এই বাতাসের ভেতর দিয়ে কি ফ্লো করে বলেন? কারেন্ট ফ্লো করবে না? তাহলে এখান থেকে কি তৈরি হচ্ছে? আর্ক তৈরি হচ্ছে না? তাহলে সুইচ ওপেন করাটা মেইন চ্যালেঞ্জ না, চ্যালেঞ্জ হচ্ছে সুইচও ওপেন করতে হবে, আবার বাতাস যে আয়োনাইজড হয়ে যে আর্ক প্রডিউস করছে তার বিরুদ্ধে কারেন্টও ফ্লো করতেছে, ওই আর্ককেও কি করতে হবে বলেন? এক্সটিংক্ট করতে হবে। এক্সটিংক্ট মানে বন্ধ করা বা নির্বাপন করা, বা এক্সটিংগুইশ করা আর কি, নির্বাপন করা। বুঝতে পারছেন? তো সার্কিট ব্রেকারে আসলে এরকম সুইচ সব জায়গায় থাকবে, কিন্তু এই আর্ক বন্ধ করার মতো কি থাকবে না বলেন? সিস্টেম সব সুইচে থাকবে না। এই আর্ক বন্ধ করার মতো সিস্টেম কেবলমাত্র কোথায় আছে বলেন? সার্কিট ব্রেকার আছে। নো, ফিউজ তো নিজেই গলে যাবে। ফিউজ তো তার ফিউজ কি বলেন? হ্যাঁ,
ওইভাবে ডিজাইনটাই করা হয়েছে কোথায় বলেন? সার্কিট ব্রেকারে। ওইভাবে ডিজাইন করেই তার নাম কি বলতেছেন বলেন? সার্কিট ব্রেকার বলতেছেন, অন্য কিছু আপনি বলতেছেন না। কথা কি বুঝছেন? তাহলে সার্কিট ব্রেকার সুইচ একাধারে, প্লাস সে কী করবে বলেন? প্রোটেকশন দিবে। এখন আপনাদের মনে প্রশ্ন, প্রোটেকশন তো সবাই দেয়, এটার দাম দেয় না, বুঝছেন? পোলাপান কেউ পোলাপান পরে যায় কিন্তু এটার দাম দেয় না। ভাই এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এ প্রোটেকশন দিবে কেমনে বলেন? আর্কটাকে নির্বাপন করবে। এই আর্ক নির্বাপন করার জন্য অনেক সিস্টেম আছে, বুঝছেন? এর উপর ভিত্তি করে অনেক নাম হয়। এয়ার সার্কিট ব্রেকার, অয়েল সার্কিট ব্রেকার, SF6 সার্কিট ব্রেকার, হ্যাঁ, VCB ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। আরো বলেন দেখতে নাম, লিখবো, এগুলো লেখা লাগবে। সার্কিট ব্রেকার অজস্র পরিমাণ হয়, বুঝতে পারছেন? তো সার্কিট ব্রেকারের কোয়ালিটি কত ভালো সেটা ডিপেন্ড করে কার উপর? কে কত ফাস্ট হচ্ছে আর্ক এক্সচেঞ্জ করতে পারছে, তার উপর ডিপেন্ড করা হয় সার্কিট ব্রেকারের কোয়ালিটি। যত ফাস্ট, সবচেয়ে ভালো SF6, বাট SF6 এর প্রবলেম আছে, বুঝতে পারছেন? SF6 অনেক প্রবলেম। SF6 এর প্রবলেম নো SF6 এর প্রবলেম হচ্ছে SF6 বিষাক্ত, বুঝতে পারছেন? SF6 প্রথমত বিষাক্ত। SF6 যে গ্যাস ওর ভেতরে ঢুকানো হয়, যেটা করা হয় দেখবেন সবসময় সার্কিট ব্রেকারের সিম্বল কি কোনোদিন এরকম দেখছেন বলেন? এই যে এরকম দিয়ে এরকম সার্কিট ব্রেকার দেখছেন কোনোদিন? সিম্বল এরকম না, কিন্তু সার্কিট ব্রেকার সিম্বল কিরকম না। পাগল ছেলে, এইটার উপরে যে চেম্বার দেয় সেটা কি বাদ দিবা? তাহলে চেম্বার কেন দিছে? এমনি হুদাই দিছে না, চেম্বার দিছে ওইটার ভেতরে অয়েল থাকবে, চেম্বার দিছে ওইটার ভেতর ভ্যাকুয়াম, শুধু কোনো বাতাস থাকবে না। চেম্বার দিছে ওইটার ভেতরে কি থাকবে বলেন? SF6 থাকবে। প্রত্যেকটার মিনিং আছে। আপনি মনে করেন যে ব্র্যাকেট দিছে এমনি এরকম না, হ্যাঁ। তো এর ভেতর গ্যাস থাকবে, SF6 থাকবে, এর ভেতর অয়েল থাকবে, এর ভেতর এয়ার থাকবে, এর ভেতর ভ্যাকুয়াম থাকবে, বুঝতে পারছেন? তার মানে আরও সার্কিট ব্রেকার আছে, আমি নাম বলতেছি না। তার মানে ওই SF6 করে কি এর ভেতর ঢুকানো থাকে? SF6 এর ভেতর ঢুকানো থাকে, এর ভেতর গ্যাস প্রচুর, SF6 এর ভেতর গ্যাস ঢুকানো থাকে, বুঝতে পারছেন? তো যখনই করে কি এই প্লাঞ্জার যেটা আছে, এই প্লাঞ্জার এদিকে সরে যাওয়া শুরু করে, তখন এই দিকের বাতাসগুলো কী হওয়া শুরু করবে বলেন? আর্ক উৎপন্ন করা শুরু করবে না? তখন এই বাতাসগুলো আয়োনাইজড হয়ে এখান দিয়ে আর্ক উৎপন্ন হয়ে আবার এখান দিয়ে এসে আবার এখান দিয়ে আবার কারেন্ট ফ্লো করে। স্টিল কারেন্টটাকে ফ্লো করে রাখতে সে চায়, কিন্তু ওইখানে এবার বাতাসের মধ্যে কী আছে বলেন? SF6 ঢুকাই দিলাম, সালফার হেক্সাফ্লুরাইড। তা সালফার হেক্সাফ্লুরাইডের কাজ হচ্ছে ওই যে বাতাসের যে আয়নগুলো তৈরি হবে, আয়নগুলোকে সে ডিআয়োনাইজড করে ফেলা। সালফার হেক্সাফ্লুরাইডের কাজ হচ্ছে এটা, বুঝতে পারছেন? বাতাস যে আয়োনাইজড হয়ে যাচ্ছে, ওই আয়নগুলো সে কী করে ফেলে বলো? ডিআয়োনাইজড করে ফেলে। তো ডিআয়োনাইজড করে ফেললে তো আর কি থাকবে না বলেন? আর কি থাকবে না? বাতাস এইখানকার যা আছে এই সবগুলোকে ডিআয়োনাইজ, কোনো প্রকার আয়ন টায়ন, একদম পিওর ইনসুলেটর, একদম পিওর ইনসুলেটর এনভায়রনমেন্ট। তখন তো আর কি ফ্লো করবে না বলেন? কারেন্ট ফ্লো করবে না, বুঝতে পারছেন? তো সবচেয়ে ভালো সার্কিট ব্রেকার হচ্ছে কি বলেন? SF6। বাট SF6 সব জায়গায় ব্যবহার করা হয় না। SF6 কেবলমাত্র হাই ভোল্টেজ লাইনেই SF6 ব্যবহার করা হয়, বুঝতে পারছেন? লো ভোল্টেজ লাইনে কেন ইউজ করা হয় না? প্রথম কথা, খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যায়, বুঝতে পারছেন? কারণ SF6 এর দাম অনেক বেশি, ঠিক আছে? লো ভোল্টেজ লাইনে আপনি ঘরে ঘরে SF6 দিলে হবে, হ্যাঁ, ঘরে ঘরে SF6 দিলে হবে। বেশ দাম জানেন আপনি SF6 গ্যাসের। সুতরাং সব জায়গায় আপনি কি ইউজ করবেন না বলেন? সবচেয়ে ভালোটা আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন না, বুঝতে পারছেন? সবাই কি 1500 টাকা দিয়ে পড়বে বলেন? মান্থলি পড়বে না, ব্যাপারটা হচ্ছে এরকম। তো তার মানে এটা কিন্তু মানে ভালো, বাট সব জায়গায় ব্যবহার করা যাবে না। আরেকটা বড় প্রবলেম হচ্ছে SF6 হচ্ছে পয়জনাস। কি বলেন? পয়জনাস। আপনি যখন আপনার তো কোনো না কোনো দিন এখান থেকে হয়তো বা গ্যাস যদি লিক না হয়, কোনো না কোনো দিন তো আপনার এই সার্কিট ব্রেকার কার্যক্ষমতা শেষ হবে। আপনি তো এই সার্কিট ব্রেকারকে ফেলে দিবেন বা কিছু একটা ডিস্ট্রয় করবেন, তখন SF6 কোথায় চলে আসবে বলেন? এনভায়রনমেন্টে চলে আসবে, তখন সেটা প্রবলেম হয়ে যাবে আমাদের জন্য, বুঝেছেন? তার প্রথম কথা, দাম বেশি। আপনারা পড়তেন অসুবিধা, এসে লিখতেন না ডিপ্লোমায়? দাম বেশি, ওজন বেশি, বেশি জায়গা নেয়, লিখতেন না এগুলো? ওই রকম বলবেন, হ্যাঁ, দাম বেশি, বিষাক্ত না, ওইসব বলা। আচ্ছা, আকার সাথে ঠিক আছে, দুইটা শুধুমাত্র এইটাই বলতে হবে, ঠিক আছে? দাম বেশি আর কি বলেন? রক্ষণাবেক্ষণের করা বা সেটা পড়া হিসাব বলেন, পয়জনাস, বিষাক্ত, ঠিক আছে, এটা বলবেন। তো SF6 ভালো সবচেয়ে।
তো মানে বুঝতে পারছেন নাকি? অয়েল সার্কিট ব্রেকারের ভেতর কি থাকবে বলেন? অয়েল থাকবে। তার মানে এই সার্কিটের কন্ট্যাক্ট অয়েলের ভেতর থাকবে, অয়েলের ভেতর এরকমভাবে ভাসমান থাকবে আর কি, বুঝতে পারছেন? অয়েলটা কেমন ইনসুলেটর? একদম পিওর ইনসুলেটর অয়েল। কি বলেন? না ঠান্ডা ফান্ডা সেই হিসাবে কমেন্ট করতেছি না আমরা, ঠান্ডা কি না ঠান্ডা সেটা আমরা জানি না, বাট পিওর ইনসুলেটর, বুঝতে পারছেন? তো আর্ক এখানে এক্সটিংক্ট হইতেই দিবে না। অনেক মেকানিজম আছে, বুঝছেন? আপনার পড়াইলে সার্কিট ব্রেকার শেষ হবে না। সার্কিট ব্রেকার ব্রিফ আইডিয়া, সার্কিট ব্রেকারটা সুইচ, পাশাপাশি সেখানে কি থাকবে? আর্ক এক্সটিংশন থাকবে। প্রশ্ন হচ্ছে আর্ক হবে কেন বলেন? আর্ক হবে কেন প্রশ্ন? নো, হাই ভোল্টেজের কারণে। বাতাস তো থাকবেই, হাই ভোল্টেজের কারণে। তার মানে এই এর অ্যাক্রসে অনেক বেশি ভোল্টেজ অ্যাপিয়ার হয়, বুঝতে পারছেন? হাই ভোল্টেজের কারণে ওই যে বাতাসের ইনসুলেশন আমরা বলছিলাম, যেই জায়গায় আপনারা বলছিলাম যে জায়গায় ভোল্টেজ বেশি সেখানে ইনসুলেশন লাগবে কেমন? বেশি। তাহলে এখানে ভোল্টেজ কেমন বলেন? অনেক বেশি। ওই ভোল্টেজ থাকার কারণে, এত বেশি থাকার কারণে ওই যে বাতাসের যে ইনসুলেশন সেটা ব্রেকডাউন হয়ে যায়। বাতাস নিজের মতো কিসের মতো আচরণ করে বলে? একটা কন্ডাক্টরের মতো আচরণ করে, তখন বাতাসের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো শুরু করে আর কি, বুঝতে পারছেন? তো আমরা অয়েল দিচ্ছি কি জন্য? ইনসুলেশন বাড়ানোর জন্য, যাতে করে ওই কন্ডাকশন না পায়। হাই ভোল্টেজ অ্যাপিয়ার হইলেও যাতে করে কি না পায় বলেন? কোনো কন্ডাকশন। আমরা এসএসপি দিচ্ছি কেন? কারণ যাতে করে ওই সেই হাই ভোল্টেজ অ্যাপিয়ার হইলেও ওখানে কি হবে না বলেন? কন্ডাকশন যে পাবে না আর কি, বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার সার্কিট ব্রেকার। দ্য মেইন ফিচার অফ সার্কিট ব্রেকার ইজ আর্ক এক্সটিংশন সার্ভিস, যেটা অন্য কোনো সুইচে তুমি পাবা না। শুনেন, সার্কিট ব্রেকারের সুইচিং ক্যাপাসিটি আর আইসোলেটরের ক্যাপাসিটি একদম সেম। আইসোলেটর এবং সার্কিট ব্রেকারের সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে আইসোলেটরের কি নাই? কোনো আর্ক এক্সটিংশন সিস্টেম নাই, আর সার্কিট ব্রেকার আর্ক এক্সটেনশন সিস্টেম আছে। এটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই, বুঝছেন কি না? তাহলে মেইন লাইনে কি আইসোলেটর ইউজ করবো না সার্কিট ব্রেকার? সার্কিট ব্রেকার। ক্লিয়ার? এখন সার্কিট ব্রেকারকে বুঝাবে কে যে ভাই ফল্ট হয়েছে কি হয় নাই বলেন? রিলে বুঝাবে। তার মানে এই প্লাঞ্জার যে টানাটানি করবে, এই সার্কিট ব্রেকারের যে প্লাঞ্জার টানাটানি করবে, টানাটানিটা করবে কে বলেন? রিলে টানাটানি করবে এগুলো। এর নিজের কিন্তু বোঝার ক্ষমতা নাই কোনটা বেশি কারেন্ট কোনটা কম কারেন্ট, বুঝতে পারছেন? সার্কিট ব্রেকারে খালি ফিচার কি বলেন? সুইচ, আর্ক এক্সটেনশন। সুইচ আর কি বলেন? ওর নিজে কিন্তু কি করতে পারে? সেন্স করতে পারবে না যে আমার কাছে কারেন্ট বেশি আসছে নাকি কারেন্ট কম আসছে। তো বেশি কারেন্ট কম বুঝবে কে বলেন? রিলে বুঝবে। রিলে করবে কি? ওই বেশি কম বুঝে এই যে প্লাঞ্জার, এই প্লাঞ্জার ধরে টানাটানি করবে। যদি সেফ কারেন্ট মনে করে রিলে, তাহলে এই প্লাঞ্জার ঠেলে এই দিকে লাগাই দিবে কে? আর যদি প্লাঞ্জার মনে করো সেফ কারেন্ট না মনে হয়, তাহলে রিলেগুলোকে প্লাঞ্জার টেনে কি করবে বলেন? ওপেন করে দিবে, বুঝতে পারছেন? তাহলে সার্কিট ব্রেকার কি সেন্সিং ক্ষমতা আছে? না। সেন্স করবে কে বলেন? রিলে করবে, বুঝছেন? না, আমরা দেখতেছি। তার মানে কি কি শিখলাম আজকে আমরা? কেমনে হাই মানে সিটিপিটি কাজ করে, সিটি কেমনে কাজ করে, ঠিক আছে? প্রথমে শিখলাম এইটা, পরে দেখলাম কি বলে সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকারের মেইন ফাংশন হচ্ছে ফল্টি সার্কিটকে মেইন লাইন থেকে কি করে দেওয়া বলো? সেপারেট করে দেওয়া। সেপারেট করার সময় কি তৈরি হতে পারে? আর্ক তৈরি হতে পারে। ওই আর্ককে নির্বাপন করার জন্য ওইটার ভিতরে কি বিল্ড করা থাকে? আর্ক এক্সটিংশন মেকানিজম থাকে ওর ভিতরে, বুঝতে পারছেন? কিন্তু এর নিজের বোঝার ক্ষমতা নাই যে ফল্ট হয়েছে কি হয় নাই, কারেন্ট বেশি নাকি কম, সেটা বুঝবে কে বলেন? এই জন্য বলা হয় রিলেকে বলা হয় অতন্দ্র প্রহরী বলা হয়। দেখবেন আপনাদের একটা কোশ্চেন আপনাদের ডিপ্লোমাতে আসে বা সার্কিট ব্রেকার, রিলেকে অতন্দ্র প্রহরী কেন বলা হয় না? আর ভাই সার্কিট ব্রেকার অতন্দ্র প্রহরী বলতে পারতো, কেন বলছেন সার্কিট ব্রেকারকে? সার্কিট ব্রেকারকে সেন্স করার ক্ষমতা নেই সার্কিট ব্রেকারের। যেটা বলতেছি, সার্কিট ব্রেকারের কিন্তু সেন্স করার ক্ষমতা নাই। প্রহরী মানে কি? চোর ডাকাত ঢুকলে টের পাবে চোর ডাকাত ঢুকছে কি ঢুকে নাই। সার্কিট ব্রেকারকে বোঝার ক্ষমতা আছে বেশি কারেন্ট হয়েছে কি হয় নাই? সার্কিট ব্রেকারের বোঝার ক্ষমতা নেই বেশি কারেন্ট। ও করবে কি? সুইচ করবে আর একজনের কমান্ড নিয়ে। কে কমান্ড দিবে? রিলে হচ্ছে কমান্ড দিবে যে ভাই তুমি এখন খুলে যাও, খুলে যাবে। ও হচ্ছে বলদ, বুঝছে? সার্কিট ব্রেকার ওর নিজের কোনো কি নাই, সেন্সিং। ওরা যা বলবে রিলে তাই করবে। রিলে বলে ওপেন হও, ওপেন হবে। যদি বলে ক্লোজ হও, ক্লোজ হবে। এর কিন্তু বলদ, বোকাশোকা, বুঝছেন? শুধু এর এক্সিলেন্স কি না, এক্সিলেন্স অন অফ তো এক্সিলেন্স হচ্ছে তার আর্ক এক্সটিংশন আছে, এইটা হচ্ছে এক্সিলেন্স। আর রিলেকে অতন্দ্র প্রহরী কেন বলা হয়? কারণ রিলেই ডিটেক্ট করতে পারে যে ফল্ট হয়েছে কি হয় নাই, কম কারেন্ট নাকি বেশি কারেন্ট, এগুলো ডিটেক্ট করতে পারবে শুধুমাত্র। এই জন্য বলা হয় রিলেকে অতন্দ্র প্রহরী। সার্কিট ব্রেকার অতন্দ্র প্রহরী বলা, ও তো ঘুমায় আছে, ওর জাগালে জাগবে ও।
ঠিক আছে? তাহলে এবার আসেন এই সার্কিট ব্রেকারকে অটোমেটিক বানানোর জন্য আমরা কারে লাগাবো বলেন? তাহলে রিলের ফাংশনটা একটু দেখেন। মানে নো, দেখেন গলাগলি সিস্টেম দেখবেন এখন, ঠিক আছে? শুনেন, তার মানে একমাত্র সার্কিট ব্রেকারই সেই সুইচ যার ভিতরে কি আছে বলেন? আর্ক এক্সটিংশন মিডিয়াম বা আর্ক এক্সটিংশন মেকানিজম আছে। অন্য কোনো সুইচের ভিতর কিন্তু নাই, না আছে ফিউজের ভিতর, না আছে আইসোলেটরের ভিতর, না আছে অন্য কারোর ভিতর, বুঝছেন? এই জন্য দেখবেন ওইটা বড় অনেক চেম্বারের মতো করে বানানো হয়। রিলে আবার কার হেল্প নিয়ে কাজ করবে বলেন? সিটির হেল্প নিয়ে কাজ করবে আর কি। রিলে কাজ করবে কার হেল্প নিয়ে? সিটির হেল্প নিয়ে। আর রিলের হেল্প নিয়ে কাজ করবে কি বলেন? সার্কিট ব্রেকার। তাহলে বুঝতে পারছেন কাহিনী কি? সিটি পড়ালাম, সিটি কার হেল্প দিবে রিলেকে, রিলে কার হেল্প দিবে বলেন? সার্কিট ব্রেকার। এবার আসেন তাহলে রিলের ফাংশন একটু দেখে নিই আমরা। তাহলে ধরেন এইটা হচ্ছে আমার একটা লাইন, এটা হচ্ছে আমার একটা লাইন, অর্থাৎ এইটা হচ্ছে আমার পাওয়ার লাইন। পাওয়ার লাইন মানে কি বলেন? মানে 3 ফেজ লাইন দেখলাম না একটু আগে, 3টা লাইন, একটা 2টা 3টা লাইন দেখলাম কিনা? তাহলে ওই 3টা লাইনকে বলে পাওয়ার লাইন। তাহলে এই হচ্ছে একটা সেই পাওয়ার লাইন, বুঝতে পারছেন? তাহলে এই পাওয়ার লাইনে কেমন কারেন্ট আছে বলেন? কিলো অ্যাম্পিয়ারের কারেন্ট আছে, মানে হাই অ্যামাউন্ট অফ কি আছে? কারেন্ট আছে, ঠিক আছে? কারণ এই কারেন্ট পুরোটা রিলের ভিতর দিলে হবে? রিলে এমনি কি হয়ে যাবে? ব্লাস্ট হয়ে যাবে না? তাহলে কারেন্ট কমাইতে হবে। কারেন্ট কমায় কি বলেন? সিটি। তাহলে সিটির এইখানে এই অল্প টার্ন যেটা সেটা এখানে রাখতে হবে, বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? আর এইটার সিটির যে বেশি টার্ন সেটা রাখতে হবে, এদিকে রাখতে হবে, বুঝতে পারছেন? মানে ব্যাপারটা হচ্ছে এইটা। তাহলে এইটা হচ্ছে পুরোটা কি বলেন? একটা সিটির মতো করে, হ্যাঁ, ওকে? মানে অল্প টার্ন বেশি টার্ন যাই বলেন, এইটা হচ্ছে সিটি আমাদের। এই যে এইটা হচ্ছে কি বলেন? সিটি। অল্প টার্ন বেশি না, সরি ভুল বললাম। দেখেন একটু, সিটিতে আমরা জানি, একটু আগে দেখছিলাম না, সিটির প্রাইমারি ওয়াইন্ডিং একটা সিঙ্গেল তার হইতে পারে, বাট সেকেন্ডারি ওয়াইন্ডিং কেমন হয় বলেন? এর অনেক তার পেঁচানো থাকবে। তাহলে ধরেন এখানে সিটি লাগান, আপনি একটু বুঝতে রিলেট করতে সমস্যা হতে পারে, আসেন। তাহলে এইটা হচ্ছে আপনার সেই পাওয়ার লাইন, সিটির প্রাইমারি ওয়াইন্ডিং বলতে পারি এটাকে আমরা, কারণ একটা সিম্পল তার, এটা সিটির প্রাইমারি ওয়াইন্ডিং। সেকেন্ডারি ওয়াইন্ডিং কি থাকবে? কয়েল থাকবে কি থাকবে না? কয়েল থাকবে। তার মানে এইটা ছোট অল্প একটু দ্বারা বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে কি বলে? সেই সিটির, এটা কি ওয়াইন্ডিং বলেন? সিটির সেকেন্ডারি ওয়াইন্ডিং, বুঝতে পারছেন? তাহলে এখানে কেমন কারেন্ট? অনেক হাই কারেন্ট। হাই কারেন্টকে সিটি কেমন কারেন্টে কনভার্ট করবে? এই যে এইখানে অল্প কারেন্ট কনভার্ট হবে, এখানে অল্প কারেন্ট ফ্লো করবে, বুঝতে পারছেন? অল্প কারেন্ট ফ্লো করবে, ওকে? অল্প কারেন্ট যদি ফ্লো করে তাহলে এই জায়গায় হচ্ছে আমরা রিলের কয়েল লাগাবো। কি লাগাবো বলেন? সেই এইটা হচ্ছে আমাদের কি বলেন? সেই রিলের কয়েল, ওকে? আর রিলের কয়েলের ভেতরে আমরা একটা প্লাঞ্জার লাগাই দেবো আর কি। কি লাগাবো বলেন? একটা রিলে কয়েলের ভেতর দিয়ে আমরা একটা প্লাঞ্জার ইউজ করবো আর কি। এই যে সেই প্লাঞ্জার, প্লাঞ্জার মানে প্লাঞ্জার, হ্যাঁ, মেকানিক্যাল টানাটানি করবে, ঠিক আছে? এবার আসেন দেখেন, এটা হচ্ছে রিলে কয়েল, আর এটা হচ্ছে কি বলে? সে রিলে প্লাঞ্জার বলতে পারো বা যা বলো তাই বলো, সমস্যা নেই, ঠিক আছে? কাজটা করবে কেমন দেখেন, শুনেন। রিলে কয়েল একটা টার্ম আমরা একটু পড়ি, আমরা ম্যাথ করবো রিলের, হ্যাঁ, তখন দেখবো। রিলে কয়েল একটা টার্ম হচ্ছে পিক আপ কারেন্ট, নাম শুনছেন? পিক আপ কারেন্ট, কি কারেন্ট বলেন? পিক আপ কারেন্ট। পিক মানে কি? ওই পিক সেই পিক না তো, পিক মানে হচ্ছে পিক, PIC কে পিক, পিক মানে তোলা, পিক আপ কারেন্ট, বুঝতে পারছেন? দেখেন, চিন্তা করেন, ভালো করে বুঝবেন। শুরুতে পাওয়ার লাইনে কেমন কারেন্ট ফ্লো করতেছে? নর্মাল কারেন্ট ফ্লো করতেছে না, নর্মাল মানে নর্মাল যে কারেন্টটা ফ্লো হওয়ার কথা ওই কারেন্টই ফ্লো করছে। এটা হাই অ্যামাউন্ট অফ কারেন্ট, বাট সে নর্মাল কারেন্ট। তো নর্মাল কারেন্ট ফ্লো করতেছে, বাট ভ্যালু কেমন বলেন? বেশ বড় সড়ো ভ্যালু। এটা সরাসরি আমি দিতে পারতেছি না বলেন, রিলে কয়েলে দিতে পারতেছি না, কারণ রিলে কয়েল কি হয়ে যাবে? পুড়ে যাবে। এর জন্য কী করলাম বলেন? একটা কী লাগালাম? সিটি লাগালাম। সিটি করলো কি? প্রথমত ওই হাই কারেন্টটাকে সে কী করলো? লো কারেন্টে পরিণত করলো। কোথা দিয়ে ফ্লো করালো? রিলে কয়েলের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করলো। তো রিলে কয়েলের ভেতর যদি কারেন্ট ফ্লো করে, তাহলে রিলে কয়েলের চারিদিক কী তৈরি? রিলে কয়েল নিজে কি ম্যাগনেটে পরিণত হবে একটা? কথা বুঝছেন নাকি বুঝেন নাই? রিলে কয়েলের ভিতরে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে রিলে কয়েল নিজে কিসে পরিণত হবে? ম্যাগনেটে পরিণত হবে। তাহলে ম্যাগনেটে পরিণত হলে আশেপাশে যদি কোনো লোহার টুকরা রাখো, সে কী করবে বলো? এখানে সে অ্যাট্রাক্ট করবে না? কথা বুঝছেন কি না?
আপনার ওই যে ইলেকট্রোম্যাগনেট বানায় দেখেন আপনাদের কলেজে, ইলেকট্রোম্যাগনেট বানায় দেখাইছি তো, ওই যে কয়েল পেঁচায় নর্মালি কিন্তু আশেপাশে চুম্বক টুম্বক সরে রাখলে বা লোহাটা সরে রাখলে কি করে অ্যাট্রাক্ট করে না। যখনই কি ফ্লো করছি বলো, ওই কয়েলের ভিতরে কারেন্ট ফ্লো করছি, চারিদিকে কী তৈরি হয়েছে বলেন, চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, সাথে কী করতে পারেন, ওই সেই লোহার চুম্বকগুলো কী করে আনছে বলেন, অ্যাট্রাক্ট করে টেনে আনছে। কথা কি বুঝছেন? তার মানে এইখানে যে যখনই কয়েলের ভিতরে কারেন্ট ফ্লো করবে, নিজে কী তৈরি হবে, ম্যাগনেট তৈরি হবে, আশেপাশের সব লোহাগুলোকে কী করে বলেন, অ্যাট্রাক্ট করে নিয়ে আসবে। কথা কি বুঝছেন? ক্লিয়ার? এবার আসেন, প্রশ্ন হচ্ছে কত কারেন্ট ফ্লো করলে সে চুম্বকে পরিণত হতে পারবে, সেই কারেন্টকে আমরা বলতেছি কি বলেন, পিক আপ কারেন্ট। পিক মানে পিক আপ মানে আরেকজনকে টেনে আনা। কত কারেন্ট ফ্লো করলে সে আরেকজনকে কী করতে আনতে পারবে, বলে টেনে আনতে পারবে, সেই কারেন্টকে বলা হয় রিলে কয়েলের পিক আপ কারেন্ট। তো নর্মালি করা হয় কি, পিক আপ কারেন্টটা নর্মাল কারেন্টের চেয়ে কম রাখা হয়, বেশি রাখা হয়। এটাকে আমরা বলতেছি কি বলেন, ধরেন নর্মাল কারেন্ট আই নর্মাল, তো পিক আপ কারেন্টটা নর্মাল কারেন্টের চেয়ে কী রাখা হয় বলেন, বেশি রাখা হয়। তাহলে কী হবে বলেন, বলেন পাওয়ার লাইনটা নর্মাল কারেন্ট ফ্লো করতেছে, এখানে কেমন কারেন্ট আসছে বলেন, নর্মাল কারেন্ট আসছে। তো নর্মাল কারেন্ট যদি ফ্লো করে এই কয়েলের ভেতর দিয়ে, তাহলে নর্মাল কারেন্টটা পিক আপ কারেন্টের চেয়ে কী রাখা হয় বলেন, কম রাখা হয়। তার মানে এই কারেন্টটা তখন তার পিক আপ কারেন্টের ভ্যালুতে পৌঁছাইতে পারে নাই। একটু ভালো করে মনোযোগ দেবেন, হ্যাঁ, খুব মনোযোগ দেন, এখানে 2-3টা টার্ম চলে আসছে। নর্মাল কারেন্ট যখন এখানে ফ্লো করবে, তখন ওই নর্মাল কারেন্টের মানটা এই রিলে কয়েলের পিক আপ কারেন্টের সমান হইতে পারবে না, এমন মানেই রাখা হবে পিক আপ কারেন্ট। এর যে পিক আপ কারেন্টের ভ্যালু সেটা একটু বড় সড়ই রাখা হবে। তো নর্মাল কারেন্ট যখন ফ্লো করবে সেটাকে পিক আপ কারেন্টের সমান নিতে পারবে না। পিক আপ কারেন্টের সমান নাহলে এই প্লাঞ্জার বা ওই সেই লোহার রড টানতে পারবে? তার মানে সেই প্লাঞ্জার ওই রকমভাবে যেরকম আছে ওই রকমই স্টিল কী করে বলেন, দাঁড়ায় থাকবে। কী অবস্থায়, নর্মাল অবস্থায়। এইবার আসেন, এই লাইনে কোথাও একটা কী এসে বলেন, ধরেন কোথাও একটা সামনে, এই লাইনে কোথাও একটা ধরেন এখানে গিয়ে সামনে একটা ফল্ট হয়েছে, তাহলে ফল্ট হলে বলেন এখন কারেন্ট আসবে কেমন, হিউজ কারেন্ট আসবে। কেমন কারেন্ট আসবে বলেন, আগের চেয়ে কী কারেন্ট আসবে বলেন, বেশি কারেন্ট আসবে। ওইখানে যদি কারেন্ট বেড়ে যায় তাহলে সিটির সেকেন্ডারি তো আগের চেয়ে কীভাবে বলেন, কারেন্ট বেড়ে যাবে। তাহলে এবার ওই কারেন্টটা দেখা যাবে কার কারেন্টের চেয়ে বেশি হয়ে গেছে বলেন, পিক আপ কারেন্টের চেয়ে বেশি কারেন্ট হয়ে গেছে। তাহলে যখনই এই জায়গার কারেন্টের পিক আপ কারেন্টের চেয়ে বেশি হবে, তখনই যে কী করবে সে বলেন, এই যে লোহার প্লান সে কী করবে বলেন, নিচে কী করবে, নিচে অ্যাট্রাক্ট করে কী করবে, নিচে টেনে আনবে। বুঝতে পারছেন? দিস ইজ দ্য অপারেশন অফ রিলে। পরে নিচে উপর আনো সেটা পরের আগে আনবে, সোজা হিসাব। ঠিক আছে, বুঝছেন কি না? সোজা হিসাব অ্যাট্রাক্ট করতে, তার মানে পিক আপ কারেন্টটা অবশ্যই নর্মাল কারেন্টে কী রাখতে হবে বলেন, বেশি রাখতে হবে, যাতে করে সে ফল্ট ডিটেক্ট করতে পারে। কী করতে পারে বলেন, প্রশ্ন আসতে পারে পিক আপ কারেন্টের মানটা নর্মাল কারেন্টের চেয়ে কেন বেশি রাখা? কারণ নর্মাল কারেন্টেই যদি পিক আপ কারেন্টের চেয়ে বেশি হয়, তাহলে তো এখান থেকে যখন কোনো ফল্ট হয় না, নর্মাল কারেন্ট ফ্লো করতেছে, এখান দিয়েও নর্মাল কারেন্ট ফ্লো করতেছে, তখন তো এবার কী করবে বলেন, টান দিবে। আর ও টান দেওয়া মানে সার্কিট ব্রেকার কী করবে বলো, সার্কিট ব্রেকারকে তুমি সার্কিট ব্রেকার ট্রিপ করে দিবে। তারপরে নর্মাল অবস্থায় সার্কিট ব্রেকার কী হয়ে যায় বলেন, তখন ট্রিপ হয়ে ওপেন হয়ে যাবে। তো এই জন্য যেটা করা হচ্ছে, যখনই ফল্ট হবে ফল্ট কারেন্টটাই দেখা যাবে কার কারেন্ট, ফল্ট হইলেই একমাত্র পিক আপ কারেন্টের বেশি কারেন্টের বিরুদ্ধে ফ্লো করবে, তখনই টানাটানি করবে এবং তখনই সার্কিট ব্রেকারকে ট্রিপ করবে। কথা কি বুঝছেন? বুঝছেন কিনা? তাহলে দিস ইজ দ্য অপারেশন অফ রিলে। ক্লিয়ার? এবং প্রশ্ন আসতে পারবে রিলেটাকে সরাসরি পাওয়ার লাইনে দিলাম না কেন, আগেই বলছি উড়ে চলে যাবে রিলে কয়েল। তার জন্য কী ইউজ করলাম, প্রথমে সিটি দিয়ে কারেন্ট কমায় তারপরে আমরা এখানে দিলাম যেটার ভ্যালুটাকে, এবং এইটার ভ্যালুটাকে পিক আপ কারেন্টটাকে রাখা সেট করা হয়েছে নর্মাল কারেন্টের চেয়ে বেশি, অনেক বেশি সেট করা। এত করে একমাত্র ফল্ট হইলেই কী হবে বলেন, শুনেন পিক আপ কারেন্টের মানটা নর্মালি বেশি, অনেক বেশি রাখা হবে। কেন রাখা হবে না? কারণ নর্মালে এই পাওয়ার লাইনে কারেন্ট কানেকশন ফিক্স থাকে, নেক্সট সবসময় কী করতে থাকে বলো, আপ ডাউন ভ্যারি করতে থাকে। কী করতে থাকে বলেন, ভ্যারি করতে থাকে। তো নর্মাল কারেন্টের চেয়ে হালকা ফ্লাকচুয়েট হলে যদি সেটা কোথায় পৌঁছায়, পিক আপে পৌঁছায়, পিক আপ কারেন্ট আবার টান দিবে, তখন সার্কিট ব্রেকার কী হবে বলেন, ট্রিপ হবে, তখন তো প্রবলেম। এই জন্য নর্মাল কারেন্টের চেয়ে পিক আপ কারেন্ট বেশ কী রাখা হয় বলেন, বড় রাখা হয়। কিন্তু নর্মাল কারেন্টের চেয়ে হালকা পাতলা ফ্লাকচুয়েট হইলেও কারেন্ট যাতে কোথায় না পৌঁছতে পারে, পিক আপ কারেন্টে না পৌঁছাতে পারে এবং সার্কিট ব্রেকারকে অনবরত ট্রিপ না করে। একমাত্র মেজর ফল্ট হইলে যাতে করে কী করতে পারে, ট্রিপ করতে পারে, সেই ভ্যালুতেই সেরকম মানের পিক আপ কারেন্টটাই সে সেট করে। বুঝছেন কি না? বুঝছেন? এবার আসেন, তাহলে আমরা
টোটাল প্রোটেকশন দেখবো একটা পাওয়ার লাইনকে কেমনে প্রোটেকশন দেবে পুরোটা দেখবো, যেখানে সিটি থাকবে না, পিটির দরকার নেই, পিটির দরকার নেই, সিটি থাকবে, সার্কিট ব্রেকার থাকবে এবং কি থাকবে, রিলে থাকবে। আসেন এলটি প্যানেল বলতে কি বোঝাচ্ছ? এসটি প্যানেল তো হাই টেনশন সাইডের প্যানেল। হ্যাঁ, এগুলো তো লো সাইডের ইউজ করা হবে। পিক আপ কারেন্ট বলতে যেটা বোঝানো হচ্ছে যে এই রিলের একটা বৈশিষ্ট্য, রিলের একটা বৈশিষ্ট্য যে ওই কারেন্টের বেশি হইলেই প্লাঞ্জারকে টান দিবে, ওই কারেন্টটাকে বলা হবে কি কারেন্ট বলেন? পিক আপ কারেন্ট। এটা রিলের বৈশিষ্ট্য, বুঝছেন? ধরেন আপনারা কেউ মারতেছে, নর্মালি আপনার ফ্রেন্ড ট্রেন্ড মারে না, গায়ে চর দেয়, থাপ্পড় দেয়, ওই থাপ্পড়টা আপনার কি মনে হবে না বলেন? আপনার একটা লিমিট আছে, বুঝছেন? ওইটা হচ্ছে পিক আপ ভ্যালু, বুঝতে পারছেন? যখনই আপনার একটা জোরে থাপ্পড় দেবে তখনই আপনার ধরে ফেলবেন আর কি ওকে। তাহলে ওইটা হচ্ছে এই রিলের একটা পিক আপ ভ্যালু, ওইটা হচ্ছে বেশি কারেন্ট ফ্লো হইলেই অপারেশনে চলে যাবে। ঠিক আছে, আসেন টোটাল একটা পাওয়ার লাইনকে কেমনে আমরা প্রোটেকশন দিতে পারি সেটা একটু দেখি। আজকে এটাই আমাদের লাস্ট, নাকি বলেন? নাকি আরো পড়াবো? জি আসতেই পারে, আসতে পারে, বুঝছেন? দেখবেন মোটামুটি এখন সার্কিট ব্রেকার পারা যাবে আশা করা যায় আপনাদের কাছে মনে হয়। তাহলে একটা বাসবার দেখি একটা, ধরেন আমরা একটা বাসবারকে প্রোটেকশন দিচ্ছি, কারে প্রোটেকশন দিতে বলেন? বাসবার। বাসবার কি জিনিস আমরা পড়বো, নো টেনশন। হ্যাঁ, বাসবার মানে ধরে নাও একটা বাস, বাস মানে একটা লাইন, ওই লাইনের সাথে অনেকগুলো কানেকশন লাইন বের হয়েছে আর কি। তো এটা হচ্ছে ধরেন একটা বাসবার, এটা হচ্ছে বাসবার। এই বাসবার থেকে আমাদের কাছে একটা পাওয়ার লাইন আসছে, বুঝছেন? এটা কি লাইন? পাওয়ার লাইন। হ্যাঁ, পাওয়ার লাইন মানে এখান থেকে কি ফ্লো করাইছে বলেন? কারেন্ট ফ্লো করাইছে, মানে এখান থেকে সাপ্লাইটা পেলে সামনে আসে আর কি। তাহলে আমরা সার্কিট ব্রেকার কই লাগাবো বলেন তো? সার্কিট ব্রেকারকে হচ্ছে এই পাওয়ার লাইনের সাথেই লাগাবো, যাতে করে সে অন অফ করতে পারে, ট্রিপ করতে পারে আর কি। এই যে সেই সার্কিট ব্রেকার, চেম্বার দিয়ে ঘিরে দিতে হবে, চেম্বারের ভিতর অয়েল থাকতে পারে, ডিপেন্ড করবে কোন ধরনের সার্কিট ব্রেকার আমি ব্যবহার করতেছি। অয়েল সার্কিট ব্রেকার তাহলে অয়েল থাকবে, SF6 থাকলে SF6 থাকবে, ডিফারেন্ট থাকবে। এটা আমাদের কি তাহলে সেই সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার অপারেট করার জন্য কি লাগবে? রিলে দরকার, ঠিক আছে? আর রিলের হেল্পের জন্য কি দরকার? সিটি দরকার। তার মানে এখানে আমরা কি ইউজ করবো বলেন? একটা ও পাওয়ার লাইন, তো পাওয়ার লাইনে থাকবে, আমরা কি ইউজ করবো বলেন? সিটি ইউজ করবো। সিটি কাজ কি বলেন? কারেন্ট কিসে মেজার কমানো নেন। তাহলে ধরেন এইটা হচ্ছে আমার সেই রিলে কয়েল, ঠিক আছে? এটা হচ্ছে কি সেই রিলে কয়েল, এটা হচ্ছে সিটির সেকেন্ডারি সাইড, এটা হচ্ছে কার কয়েল বলেন? রিলে কয়েল। তাহলে এখানে একটা কি দেবো আমরা? একটা প্লাঞ্জার দিব না, এখানে একটা এই সেই প্লাঞ্জার ধরে টান দিব আর কি। প্লাঞ্জারটা অবশ্যই কি লোহার হইতে হবে নাকি কাঠের? কাঠের হলে কি অ্যাট্রাক্ট করতে পারবে? পারবে না তো, বুঝতে পারছেন? যে কোনো কিছু মানে যার ভেতর হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি সে থাকলেই হবে, নো প্রবলেম। ম্যাগনেটিক প্রপার্টি থাকলেই হচ্ছে এরকম একটা প্লাঞ্জার দিলেই হবে, এটা তামা হোক বা তুমি হও, ঠিক আছে? যার ভেতর ম্যাগনেটিক প্রপার্টি আছে, ঠিক আছে ভাইয়া? এবার আসেন তাহলে একটা কাজ করা যাক, এবার এটাকে একটু আরেকটু উপরে দেখো, তাহলে দেখতে ভালো লাগবে আর কি। এটা হচ্ছে সে প্লাঞ্জার, ওকে? আসেন এই জায়গায় আপনি সার্কিট ব্রেকারের আলাদা যে সার্কিট, এটা তো রিলে তাই না? তাহলে সার্কিট ব্রেকারকে কন্ট্রোল করার জন্য আলাদা একটা সার্কিট লাগবে এখানে, বুঝতে পারছেন? সার্কিট কন্ট্রোল কি লাগবে? সার্কিট ব্রেকারকে কন্ট্রোল করার জন্য আলাদা একটা সার্কিট লাগবে। তাহলে দেখেন আপনাদের কাছে একটা সুন্দর প্রশ্ন আছে, বুঝছেন? রেডি হন, প্রশ্নের অ্যান্সার খুঁজবেন, আমি বলবো না। নো, সার্কিট ব্রেকার এইটুকু ভাইয়া, জাস্ট সার্কিট ব্রেকার এইটুকু, ঠিক আছে? সার্কিট ব্রেকারের আয়োজন এটুকু শেষ, ঠিক আছে? জি বলেন। রিলের আয়োজন এটুকু শেষ, রিলে কয়েল এইটুকু হচ্ছে কি বলেন আমার, সে রিলের অ্যারেঞ্জমেন্ট শেষ। আর এইটার অপারেট করার জন্য আমরা কি দিব বলেন? এখানে একটা এরকম ভাবে একটা ওকে,
নেন, এটা হচ্ছে ডিসি সোর্স। এখন আপনি কি বলতে চাচ্ছেন যে এই পুরোটাকে সার্কিট ব্রেকার থাকে কি না? তুমি যদি বলো যে ভাই সার্কিট ব্রেকার ডিভাইস কতটুকু, এটুকু সার্কিট ব্রেকার ডিভাইস, বুঝতে পারছো? আর আর পোলাপান হচ্ছে আমরা ওই যে বক্স টক্স দেখি সবটুকু, আমরা যে বক্স টক্স দেখি সব এর ভেতরে কি আছে, সব একটার ভেতর ঢুকায় আর কি। হ্যাঁ, একটার ভেতর ঢুকায় আছে কি বলে বলেন সার্কিট ব্রেকার। কিন্তু অ্যাকচুয়ালি সার্কিট ব্রেকার কি পুরোটা? অ্যাকচুয়ালি সার্কিট ব্রেকার যে কম্পোনেন্ট বা ডিভাইস সেটাকে বলতে পারে কি বলে এটা। আর পুরো প্রোটেকশন অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কি বলেন এইটা। প্রোটেকশন অ্যারেঞ্জমেন্ট পুরোটার নাম বলতে পারবো না তুমি, পুরোটার নাম বলা সম্ভব? হ্যাঁ, সেটাই তো করে, বই তো ওইটাই করে, বুঝছেন? বইপত্র ওইটাই করে। এরা অবশ্য দেখেন সার্কিট ব্রেকারের চিত্র অঙ্কন করে। আরে ভাই সার্কিট ব্রেকার তো এইটা সার্কিট ব্রেকার, বুঝতে পারছেন? এই আর কি। তো এইটাকে কোনো একটা পাওয়ার লাইনকে, কোনো একটা বাসবারকে পুরো প্রোটেকশন অ্যারেঞ্জমেন্ট বলতে পারে আর কি, বুঝতে পারছেন? কি বলতে পারি? ও দাঁড়ান, সেটা পরে, সেটা আসতেছি তো ভাইয়া, একটু রিল্যাক্সড হন। আচ্ছা দেখেন, এইবার আসেন তাহলে অপারেশন করি আমরা, একটু দেখি কেমনে কেমনে এবার অপারেট করে, কেমনে কেমনে সার্কিট ব্রেকার দিয়ে ট্রিপ করানো হোক। হ্যাঁ, তাহলে আসেন শেষ তোলা শুরু করে দেখ। আসেন দেখেন, ধরেন নর্মাল অবস্থায় বাসবার থেকে আমাদের কাছে কি আসতেছে বলেন? এই পাওয়ার লাইনের মাধ্যমে কি আসতেছে? কারেন্ট আসতেছে, নর্মাল কারেন্ট। কি আসলো? তার বর্তমান হচ্ছে এই সার্কিট ব্রেকারের ভেতর, তার মানে নর্মাল কারেন্ট আসলে এখানে কি হবে? সার্কিট ব্রেকার নর্মালি ক্লোজ অবস্থায় ছিল, নর্মাল কারেন্ট এখান থেকে ফ্লো করতেছে, নর্মাল কারেন্ট এখান থেকে আসবে সিটি। কিন্তু এই কারেন্টের মানটা কেমন বলেন? অনেক বেশি। সিটি দিয়ে কারেন্টটা কী করে নেওয়া হচ্ছে বলেন? কমায় নেওয়া হচ্ছে। কমায় নিলে কি ফ্লো করবে বলেন? রিলের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করবে, করবে কি না? চেক করতে হবে এই যে বর্তমানে যে কারেন্টটা ফ্লো করতেছে সেই কারেন্টটা পিক আপ কারেন্টের চেয়ে কম নাকি বেশি। তো নর্মাল কারেন্টটা নর্মালি এর পিক আপ কারেন্টের চেয়ে কী রাখা হয় বলেন? কম রাখা হয়, ঠিক না? তাহলে পিক আপ কারেন্টের চেয়ে নর্মাল কারেন্ট ফ্লো করে, এ কি প্লাঞ্জার টানতে পারবে? প্লাঞ্জার টানতে পারবে না। প্লাঞ্জার যদি না টানে তাহলে এটা কী থাকবে বলেন? ওপেন থাকবে। কী থাকবে বলেন? ওপেন থাকবে। ওপেন থাকলে মানে এখান থেকে কি ফ্লো করতে পারবে না? কারেন্ট ফ্লো করতে পারবে না। কারেন্ট ফ্লো না করতে পারলে এই কয়েল কি ম্যাগনেটে পরিণত হবে? এই কয়েলে ম্যাগনেটে পরিণত হতে পারবে না। এই কয়েল যদি ম্যাগনেটে পরিণত না হয় তাহলে কি এই 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 সার্কিট ব্রেকারকে যেভাবে কানেক্ট আছে কি টানতে পারবে এটাকে? এই প্লাঞ্জারকে টানতে পারবে না। তার সার্কিট ব্রেকার স্টিল কানেক্টেডই থাকবে, বুঝতে পারছেন? কনফিউশন কোনো না। এইবার কি হলো বলেন? ফল্ট হলে, কোনো কারেন্টে ফল্ট হয়েছে, তাহলে এবার কারেন্ট কেমন ফ্লো করবে বলেন? ভেরি লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে। তাহলে এই কারেন্ট যদি বেশ লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট, মানে আরও বেশি ফল্ট, এবার এই কারেন্টটাকে বলছি ফল্ট কারেন্ট। কী কারেন্ট বলছি বলেন? আইএ, ফল্ট কারেন্ট। যদি ফল্ট কারেন্ট প্রবাহিত হয় তাহলে বলেন এই কারেন্টের মানটা নর্মাল কারেন্টের চেয়ে বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে এই কারেন্ট যদি বেশি হয় তাহলে এই কারেন্টটা কী হবে বলেন? বেশি হবে। কথা বুঝেন? এই কারেন্টটা কী হবে? বেশি হবে। এই কারেন্টটা বেশি হলে মানে কি? এটার পিক আপের চেয়ে কী করবে বলেন? ক্রস করছে। যখনই এ পিক আপের চেয়ে ক্রস করছে তখনই তো এ কী করবে বলেন? ম্যাগনেটে পরিণত টান দিবে। টান দিলে এটা কী হবে? নিচে চলে আসবে না? নিচে আসলে মানে কী হয়ে যাওয়া? কানেক্ট হয়ে যাওয়া। যখন কানেক্ট হয়ে যাবে তখন এর মধ্যে কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। কারেন্ট ফ্লো করলে কিসে পরিণত হবে বলেন? ম্যাগনেটে পরিণত হবে। ওই এবার প্লাঞ্জারকে কী করবে বলেন? টান দিবে। প্লাঞ্জার টান দিলে সার্কিট ব্রেকার কী চলে যাবে বলেন? ওপেন হয়ে যাবে। পাওয়ার লাইন থেকে ওপেন হয়ে যাবে, বুঝতে পারছেন? এবং এ ওপেন হওয়ার সময় যেই আর্ক ছিল, আর কি করবে বলেন? নির্বাপন করে দিবে, বুঝতে পারছেন? ক্লিয়ার কি না? আবার বলতে হবে? পারা যাবে? আরে এগুলো তো আপনারা ডিপ্লোমে পড়ে আসছেন, আপনার তো বস এগুলোর উপরে, বুঝছেন কি না? তাহলে এই ছিল প্রোটেকশনের জন্য। শুনেন, ধৈর্য হারাবেন না। দিস ইজ নট দ্য এন্ড অফ মাই কোশ্চেন্স, ওকে? দ্য কোশ্চেন ইজ দ্যাট, বুঝছেন তো এটা নাকি? আচ্ছা ঠিক আছে, এবার কোশ্চেন দেখেন। এবার কোশ্চেন হচ্ছে এইরকম হইল না কেন? ওইটা দরকার নেই তো। ওইটা আপনি এইটা এরকম হইতে পারতো না? আলাদাভাবে আবার একটা সার্কিট দিয়ে আবার এনার্জি দরকার ছিল কোনো? এই ছিল কিনা বলেন? নর্মাল কারেন্ট ফ্লো করবে, দেখেন ভালো করে। নর্মাল কারেন্ট ফ্লো করলো, এই কারেন্টটা পিক আপ কারেন্টটা ক্রস করবে না, সুতরাং টানাটানি কী করতে পারবে না? টানাটানি করতে পারবে না। সিম্পল কিনা বলেন? এবার কারেন্ট ফ্লো করলো, কি কারেন্ট ফ্লো করলো বলেন? ফল্ট কারেন্ট ফ্লো করলো। কারেন্টের মানটা পিক আপ কারেন্টের চেয়ে কী হলো? বেশি হলো। টান দিবে,
টান দেওয়া মাত্রই কি হবে, দূরে সরে আসবে, আরও দূরে সরে যাবে, সুতরাং এটা আলাদা হয়ে যাবে। সিম্পল। ওইটা লাগবে কি জন্য? কোনটা? ওদিক দিয়ে ফ্লো করবে কেমনে বলো? যখন ওটা মানে ক্লোজ আছে। কোনটা? ওই সার্কিট এটা ক্লোজ আছে তখন, তাই তো? হ্যাঁ সেটা একটা কারণ হতে পারে কিনা বলেন? হ্যাঁ, আমার অত্যধিক কারেন্ট হয়ে যাচ্ছে আবার। না, এইটা তো নর্মালি দেখেন যে এই যে প্লাঞ্জারটা, এটা তো নর্মালি মানে ওপেনই ছিল, এটা তো ওপেনই ছিল না বলেন? এই প্লাঞ্জারটা তো আগে ছিল, এখন তো শর্ট আউট। এখন তো শর্ট আউট কোন অবস্থায়? হ্যাঁ, থাকলো সমস্যা কি তাতে? এরপর তুমি কারেন্ট আসবে কেন? ওই যে নরমাল কারেন্টটা মানে ডাইরেক্ট ওখানে চলে যাবে তাহলে? না, আসবে না তো। কেন? এই প্লাঞ্জারের সাথে এই রিলে কয়েলের তো কোনো ডিরেক্ট কানেকশন নাই তো। এর সাথে এই কয়েলের তো কোনো ফিজিক্যাল কি নাই বলেন? টাচ নাই তো। এটা কিরকম? এই কয়েলের ভেতর আছে, এইটার ভেতর দিয়ে কি করতেছে বলেন? সে এরকমভাবে ওঠানামা করতেছে, এরকম যখন টান দিবে ভেতরে চলে যাবে, তারপর চলে আসবে। বুঝতে পারছেন? ডিরেক্ট তো কোনো এর সাথে কোনো কানেকশন নাই তো এর সাথে। এর তো এই পদ্ধতি নর্মালি করে কারেন্ট যাবেই না। প্রশ্ন তাহলে কেন ওইটুকু আমি বললে তাহলে আমি কোশ্চেন করবো কেন? বুঝছেন? কোশ্চেন কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? হ্যাঁ, আমার সাহেব বুঝেন নাই? তাহলে আগের ওই যে অ্যারেঞ্জমেন্ট, ভুংভাং অ্যারেঞ্জমেন্ট দরকার ছিল কোনো? এটা খুঁজবেন, বুঝছেন? হ্যাঁ, বলেন বলেন, খুঁজে পাবা কিনা? আরে ভাই, তুমি তো বইতে অ্যান্সার পাবা না। বইতে অ্যান্সার পাবা না, বইতে কোশ্চেন পাবা না। পাবা কোথায় বলো? ব্রেন থেকে বেরোবে এই কোশ্চেন। রিলেকে পরিচালনা করার জন্য সিটি পরিচালনা করতেছে, রিলেকে পরিচালনা করতে ওর দরকার নেই আমার। চেষ্টা করবেন, ঠিক আছে? আপনারা খুঁজে বের করবেন কি কারণে আমরা এরকম করলাম। একটা অ্যান্সারও বললো, আচ্ছা আমার কাজ চলতেছে কিনা তাই বলো। কাজ হচ্ছে তো, তাই কাজ চলে, এটা লাগবে কি জন্য? বুঝছেন? আপনারা এটা দেখবেন, দেখবেন কিনা বলেন? এই জন্যই তো আমার দরকারই নেই, ওটা বাদ পুরো, ওটা বাদ পুরা, তাও তো কাজ হচ্ছে না। প্লাঞ্জারটা যখন কানেকশন হইলো আর যখন মানে কারেন্ট ফ্লোটা অফ হয়ে গেল, আবার এটা আগের অবস্থায় ফেরত আসবে? স্প্রিং টাইপের থাকবে। হ্যাঁ, তাহলে তো আবার এটা কানেকশন হয়ে যাচ্ছে না, স্প্রিং আমরা ইনসুলেটর লাগাবো না। স্প্রিং তো টোটালি ইনসুলেটর, বা ওর বাকি অ্যারেঞ্জমেন্ট যেটা আছে পুরোটা তো আমরা ইনসুলেটরই লাগাবো। বাকি অ্যারেঞ্জমেন্টগুলো তো ইনসুলেটর পুরোটা। হ্যাঁ, আপনারা বের করবেন, বুঝছেন? এটা বের করবেন, ঠিক আছে? তবে এইটা ভালো আইডিয়া ছিল যে এইটা এরকমভাবে হইতে পারতো কিনা, তবে ওইটা না। হ্যাঁ, তবে আপনাদের আইডিয়া গুড, আইডিয়া ইজ গুড, বাট দিস ইজ নট অ্যান্সার। ওকে, আচ্ছা, আপনারা ইউ হ্যাভ টু ফাইন্ড দিস। ওকে, যতদিন লাগে, ঠিক আছে? সম্ভব ভাইয়া, কেন সম্ভব না বলেন?